নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। আজকে আমি তৈরি করব কাঁচা আমের তেল আচার। আর এই আচারটা খেতে খুবই মজাকর। আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা তো বানিয়ে নিতেই হবে। তাহলে চলেন এটা কী করে তৈরি করছি সেটা দেখিয়ে দেই। এই তেল আচার বানানোর জন্য এরকম সাইজের কিছু আম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু শুকনো ঝালের গুঁড়া দিয়ে ভালো করে আমগুলো মেখে নেব। এভাবে আমগুলো মেখে নিয়েছি। আমের গায়ে আমি হালকা একটু একটু খোসা রেখে দিয়েছি। যার জন্য আমটা ভালোভাবে গলে যাবে না। এবার আমি আচারটা বানানোর জন্য কিছু মশলা ভেজে নেব খালি কড়াইতে। দিয়ে দেব পাঁচফোড়ন, ধনিয়া আর জিরা আর মরিচ, আর দিয়ে দেব অল্প একটু সরিষা, দিয়ে ভালো করে এগুলো ভেজে নেব। মশলা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো আমি গুঁড়া করে নেব। এদিকে আর একটা কড়াইতে দিয়েছি সরিষার তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু তেল আচার। এবার তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন, সামান্য একটু। তারপরে দিয়ে দেব কয়টা শুকনা ঝাল। এবার আমি দিয়ে দেব মেখে রাখা আমগুলো। দিয়ে আমগুলো ভালো করে আমি তেলের ভিতরে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব অল্প একটু চিনি, একটু টেস্টি হওয়ার জন্য আচারটা। টক ঝাল মিষ্টি তেল আচার। তারপরে ভালো করে আমি ঘুটে দেব। দিয়ে একটা ঢাকনার সাহায্যে লো আছে খানিকক্ষণ জ্বালিয়ে নিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা ওঠানোর পরে দেখা যাচ্ছে আমার আমগুলো ভালোভাবে গলে গিয়েছে। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ঘুটে নামিয়ে নেব। দিয়ে ভালো করে ঘুটে দেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের পারফেক্ট তেল আচার, টক ঝাল মিষ্টি তেল আচার। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে কাচের বয়ামে ভরে রাখব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের তেল আচার। আর আমার ভিডিওটিতেও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।